আচ্ছা, এখানে প্রশ্ন করেছেন ভাই আবুল খায়ের, চাঁদপুর থেকে এই প্রশ্নটি আমার কাছে করেছেন যে মুহতারাম, কিস্তি নিয়েছিলাম, এই কিস্তির টাকা এখনও শোধ করতে পারি নাই, আর আরেকজনের কাছ থেকে 20,000 টাকার হাওলাত নিয়েছিলাম। মানে আমি তো ঋণগ্রস্ত, কিভাবে আমি কোরবানি দেব? আমার কি ঋণ পরিশোধ করা জরুরি নাকি কোরবানি দেওয়া জরুরি? খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। ঋণগ্রস্ত ব্যক্তি বাংলাদেশে কয়েক শ্রেণীর আছে, খেয়াল করেন। কিছু মানুষ আছে ব্যাংক থেকে 1000 কোটি টাকা লোন নিয়ে রাখে, তারাও কিন্তু ঋণগ্রস্ত। কিছু লোক আছে গ্রামগঞ্জের কিস্তি নিয়ে রাখে, তারাও ঋণগ্রস্ত। আবার কিছু মানুষ পাবেন যে মানুষগুলো নিজের আপন আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে রাখে, তারাও কিন্তু ঋণগ্রস্ত। এবার আসেন, ঋণগ্রস্ত ব্যক্তি যিনি 1000 কোটি টাকা ঋণ নিয়ে রেখেছেন ব্যাংক থেকে, উনি যদি এখন চিন্তা করে, আমি নাম বললাম না, বাংলাদেশে অনেক কোটিপতিকে আপনারা চিনেন, এখন অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যদি মানে এটা বলে যে আমি তো ব্যাংক থেকে 1000 কোটি টাকার লোন নিয়ে রেখেছি, আমি তো ঋণগ্রস্ত, আমি কোরবানি দেব না, সুযোগ আছে? সুযোগ নেই। কেন? 1000 কোটি টাকা ঋণ পরিশোধ করে এরা আবার নেবে, এভাবেই কিন্তু মানুষের টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে। তাহলে কি করতে হবে? যে মাসে যত টাকা কিস্তি, অর্থাৎ প্রতি মাসে আপনি 50 কোটি টাকা লোন শোধ করেন, ওই 50 কোটি টাকা আপনি আলাদা করেন, আলাদা করে বাকি আপনার কাছে নিঃসন্দেহে যারা এমন ব্যবসায়ী এদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, সুতরাং আপনি কোরবানি দেবেন। দ্বিতীয়ত হচ্ছে কিস্তি পরিশোধ। কিস্তিতে আপনি কিন্তু একটা টাইম নিয়ে কিন্তু ঋণটা পরিশোধ করেন কিস্তি, যেমন 5 মাস, 7 মাস, 8 মাস। তো আপনি যে টাইম বা টাইমের যে ডিউরেশন, এটা তো আপনার জানা আছে, ওই মাসের কিস্তিটা আলাদা করে নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনি কোরবানি দেবেন। আর 20,000 টাকা ঋণ নিয়ে রেখেছেন অথবা 2 লাখ টাকা ঋণ নিয়ে রেখেছেন, আপনি এখন ঋণ পরিশোধ করবেন নাকি আগে কোরবানি দেবেন? আমি বলবো আগে ঋণটা পরিশোধ করেন। কোরবানি আপনার উপরে ওয়াজিব বা সুন্নাত, ঋণ পরিশোধ করা আপনার উপরে ফরজ। কারণ আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে যদি এই ঋণ পরিশোধ আপনার পরিবার পরিজন না করে, আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। আর যারা আপনারা ঋণ নেবেন, একটা ভুল আমরা বাংলাদেশে অনেকেই করে থাকি, কি জানেন? ঋণ নেওয়ার পরে বউকেও বলি না, ছেলে মেয়েকেও কাউকেও বলি না। আপনি কি জানেন আপনার লাইফের কোনো গ্যারেন্টি আছে কখন আপনি মারা যাবেন? হয়তো হুট করে মারা গিয়েছেন, আপনার কাছে যে টাকা পাবে ওরা কিন্তু দৌড়ায় আসছে। কেন দৌড়ায় আসছে? আপনার পরিবার পরিজনের কাছে, যে তোর বাপের কাছে তো টাকা পাই। প্রমাণ কি? প্রমাণ নাই, টাকাও নাই, তো দায়ী থাকলেন কে? আপনি। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, প্লিজ আপনারা যারা ঋণ নেবেন বা লেনদেন করবেন, দোকান থেকে বাকি খাবেন, আপনারা একটু পরিবার পরিজনের কাউকে বললেন যে অমুক জায়গা থেকে আমরা লোন নিয়েছি বা ঋণ নিয়েছি বা ওই লোকটা আমার কাছে টাকা পায়। তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি, আপনারা ঋণ পরিশোধ আগে করবেন। যারা ক্ষুদ্র ঋণ আপনারা নিয়ে রেখেছেন, তারপরে কোরবানিটা দেবেন। আর এমনটা যদি হয়ে থাকে যে ও এটা মাঝে মাঝে নেই, মুদি দোকানে বাকি সব সময় থাকে, বা একজনের কাছ থেকে 5 লাখ টাকা আমরা সবসময় ঋণ নিয়ে নিয়েছি, সবসময় আমরা এমন নিই, শোধ করব, এরকম যদি হয়ে থাকে, আপনি কোরবানি দেন নেশাব পরিমাণ সম্পদ থাকলে। কারণ আপনি কন্টিনিউয়াস তো ঋণ পরিশোধ করছেন, আবার নিচ্ছেন, আবার শোধ করছেন, আবার নিচ্ছেন। এখন খেয়াল করবেন যে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে 3 দিন নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে আছে কিনা। যদি থাকে আপনি কোরবানি করবেন, যদি না থাকে আপনি কোরবানি করবেন না। এরপরে আসেন, ঋণ পরিশোধ না করে কেউ যদি মারা যায়, তাহলে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে এই জন্য দাঁড়াইতে হবে কারণ এটা হকুল ইবাদ, বান্দার হক। আরেকজনের হক আপনি নষ্ট করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি লাশ নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার জানাজার নামাজ পড়াবো না। কেন পড়াবেন না? আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে নাই, বিধায় আমি তার জানাজার নামাজ পড়াবো না। গ্রামগঞ্জে যারা সুদভিত্তিক কিস্তি আপনারা নিয়ে থাকেন অথবা লোন সুদভিত্তিক যারা নিয়ে থাকেন, আপনারা কোরবানির সাথে কোনো ধরনের সুদ সম্পৃক্ত করবেন না, সুদের টাকা সম্পৃক্ত করবেন না। অবৈধ বা হারাম উপার্জনে উপার্জিত কোনো অর্থ সম্পৃক্ত করবেন না। ঋণগ্রস্ত ব্যক্তি একজন মাংদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কোনো ব্যক্তিকে যদি আপনি ঋণ দেন, কোরবানির সময় দেখা গেল যিনি ঋণ নিয়েছিলেন আপনাকে ঋণ পরিশোধ করতে গিয়েছে, আপনি দেখলেন যে ঋণটা পরিশোধ করলে হয়তো বা সে আর কোরবানি দিতে পারবে না, আপনি কিন্তু এখানে ইহসান করতে পারেন, তাকে আপনি একটু সুযোগ দিতে পারেন যে ভাই তুমি তো টাকা শোধ করতেছোই, তুমি ঈদের পরে টাকাটা শোধ করো, তুমি চাইলে কোরবানিটা দিতে পারো সওয়াবের নিয়তে। যদি এরকম ইহসান দেখেন, আল্লাহ তাআলা আপনার প্রতি ইহসান করবে। আর ঋণ পরিশোধ করতে পারছে না কোনো মানুষ যদি দেখেন যে ঋণ পরিশোধ করতে পারছে না, আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দেবেন ইনশাআল্লাহ তাআলা। এবং কিয়ামতে এমন প্রতিদান দিবে আল্লাহ তাআলা, আপনি খুশি হয়ে যাবেন, আপনি আল্লাহর প্রতি খুশি হবেন এবং জান্নাতে আপনি চলে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ বান্দাকে ঋণ দেওয়া মানে আল্লাহকে ঋণ দেওয়া।
বান্দার প্রতি ইহসান করা মানে আল্লাহর প্রতি ইহসান করা। ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানির বিধিবিধান আপনারা আশা করছি পেয়েছেন ইনশাআল্লাহ। মুহতারাম, দিনাজপুর থেকে ঢাকা 13-14 ঘন্টা 15 ঘন্টা সফর করে একটা পশুকে কষ্ট দিয়ে ঢাকায় নিয়ে এসে বিক্রি করে কোরবানি করা বা কোরবানি দেওয়া, এটা কি ইসলাম অনুমোদন করে? 2 নম্বর বিষয় হচ্ছে, পশুরও তো একটা রূহ আছে, কিন্তু কেন তাকে এভাবে তিলে তিলে মারা হচ্ছে? একদিকে তাকে কোরবানি দেওয়া হচ্ছে, অন্যদিকে তাকে 24 ঘন্টা সফর করা এই জ্যামের মধ্যে, গরমের মধ্যে নিয়ে আসা হচ্ছে, তারপরও ঢাকাতে আসার পরে কাদামাটির মধ্যে তাকে শুয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন উনি করেছেন যে কোরবানি না দিয়ে গরিব মানুষকে পুরো টাকাটা দিয়ে দিলে সওয়াব হবে কি না। দুটো বিষয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। প্রথমত হচ্ছে, যে ভাই বলেছেন যে পশুকে কষ্ট দেওয়া হয়, তার সাথে আমরা একমত। ইসলাম কিন্তু তিলে তিলে পশুকে এভাবে আঘাত করা বা কষ্ট দেওয়াকে সমর্থন করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন দেখেন, যে যখন পশুটাকে জবাই করবে, ছুরিটাকে ভালো করে দাঁড়িয়ে নেবে যাতে করে খুব সহজেই তাকে কোরবানি করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। দিনাজপুর থেকে 24 ঘন্টা সফর করায়, 22 ঘন্টা সফর করায় ঢাকায় গরু নিয়ে আসতে হবে, এটা আপনার জন্য জরুরি না। ঢাকা আলহামদুলিল্লাহ এখন পর্যাপ্ত গরু আশপাশ থেকে আসে, এবং ঢাকার আশপাশে যে বড় বড় খামারগুলো আছে এগুলো একেবারে কম না। আপনি যদি দিনাজপুর থেকে গরু নিয়ে আসেন, অবশ্যই বিশ্রাম দিয়ে দিয়ে গরুটাকে নিয়ে আসার চেষ্টা করেন। আপনি যদি রংপুর থেকে আনেন, উত্তর অঞ্চল থেকে আনেন, অবশ্যই বিশ্রাম দিয়ে দিয়ে আপনি গরুটাকে নিয়ে আসবেন। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদের ভাষা বুঝতেন, এবং এই পশুরাও নবীজিকে মায়া করতেন, মানে ভালোবাসা দেখাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক বালক একটা পাখি ধরে নিয়ে এসেছে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, এক্ষুনি তুমি পাখিটাকে তার বাসস্থানে রেখে আসো। তো নবীজি ছিলেন এরকম দয়াবান পশু পাখির প্রতি। নবীজি কখনো পশু পাখিকে কষ্ট দিতেন না। একজন নর্তকী মহিলা রাস্তার একটা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে যাবে। আবার এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো মানে আপনার সামান্য একটা কুকুরকে হত্যার জন্য, বিড়াল হত্যার জন্য আল্লাহর জাহান্নামে যাবে। সুতরাং পশুকে কষ্ট দেওয়া এটা কিন্তু আপনার জন্য উচিত না। যেই পশুটা আল্লাহর জন্য নিজের গলাটা পেতে দিচ্ছে, সেই পশুটাকে আপনি এত কষ্ট কিভাবে দেন? আপনি বলবেন, হুজুর তাহলে কিসে প্রাইভেট কারে গরু নিয়ে আসবো এসি ছাড়া? এটা তো সম্ভব না। আমরা বলি যে গরু অবশ্যই নিয়ে আসবেন, কিন্তু সিস্টেমেটিক নিয়ে আসেন। আপনি জানেন, গত বছরের ঘটনা বলি, আমি জুমা পড়াইতে আসতেছি, এই যে আশুলিয়াতে দেখতে পেলাম 14টা ছাগল মরে পড়ে আছে। 14টা ছাগল, বড় বড় খাসি। আমি জিজ্ঞেস করলাম দুটো মানুষকে যে ছাগলগুলো এখানে মরে পড়ে রয়েছে কেন? হুজুর, রংপুর থেকে এই ছাগলগুলোকে, যেখানে ওই যে লকার নিচে যে যাত্রীরা ব্যাগ ট্যাগ রাখে, লাগেজ রাখে, এই লকারের ভিতরে যেখানে 8-10টা ছাগল আটে, তাও গরমে মরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে 25টা ছাগল একসাথে ঢুকাইছে। রংপুর থেকে এই গরমের মধ্যে, এই জ্যামের মধ্যে, এই টেম্পারেচারে ছাগল কিভাবে টিকে? 14টা ছাগল মারা গেছে, ছাগলগুলো ফেলায় দিয়ে চলে গেছে রাস্তার ধারে। আচ্ছা, আপনি কি মনে করছেন আল্লাহ কি আপনাকে এমনি ছেড়ে দিবে? জীবন্ত একটা রূহকে আপনি যে তিলে তিলে মানে মেরেছেন, এটার জন্য অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। এই যে ব্যাপারীরা যারা এই কাজ করে, লকারগুলো যে বানানো হয়েছে কি ছাগল বহন করার জন্য, তাহলে এখানে ছাগল ঢুকাচ্ছেন কেন? আপনি দায়িত্বের অবহেলা করছেন। এবং ট্রাফিক বিভাগকে বলবো, পুলিশের ভাইদেরকে বলবো, প্রশাসনকে বলবো, অবশ্যই এরকম কোনো যদি অসংলগ্ন বিষয় দেখেন, আপনারা শক্ত হাতে মানে এটাকে হ্যান্ডেল করেন এবং এদেরকে জরিমানা করেন, এদেরকে জেলে নেন। কারণ রূহকে এভাবে কষ্ট দিয়ে তিলে তিলে মারা ইসলাম সমর্থন করে না। পশুগুলোকে আপনি ঢাকায় নিয়ে আসবেন, নিয়ে আসার পরে যে কাজটি আপনি করবেন, পশুগুলোকে ঢাকায় নিয়ে আসার পরে আপনারা পশুগুলোকে আঘাত করবেন না। এমন একটি বাসস্থানের বা এমন একটি জায়গার ব্যবস্থা করে দিবেন যেখানে কাদা নাই, যেখানে স্যাঁতস্যাঁতে কোনো পরিবেশ নেই। মেন কথা হচ্ছে, কোরবানির পশু এটা আল্লাহর জন্য, এবং আল্লাহর জন্য আমরা এই পশুটাকে নির্ধারণ করেছি, তাকে সেই রকম পরিবেশ আপনাকে দিতে হবে। এই পশুর সাথে কোনো ধরনের অমানবিক আচরণ করা যাবে না। এবং পশুর আরেকটি কাজ দেখেন, আপনারা খেয়াল করবেন, কোরবানির দিনে একসাথে কোরবানি আমরা দিই, একটা গরুর সামনে আরেকটা গরুকে আমরা ধুমায় জবাই করতেছি। তো যেই গরুটা দাঁড়ায় দাঁড়ায় এই পশুটাকে দেখতেছে, তারও তো একটা রূহ, সে কিন্তু বুঝে, দেখবেন চোখ দিয়ে পানি ঝরছে অথবা ছটপট ছটপট করছে। কেন রে ভাই? আপনার সামনে আরেকটা মানুষকে কেউ যদি জবাই করে আপনার কেমন লাগবে? এরপরে আপনার পালা, মানবিক অবস্থাটা আপনার কি হবে? একটু আড়ালে নিয়ে যান না। আপনার সামান্য একটু সময়ের কারণে একটা পশুকে এতটা কষ্ট দিয়েন না। হ্যাঁ, আড়াল থেকে আপনি নিয়ে এসে এবার আল্লাহর জন্য পশুটাকে শুয়ে তারপর আপনারা জবাই করেন ধারালো ছুরি দিয়ে।
এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এক পশুর সাথে আরেক পশুকে আমরা কোরবানি দিব না ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন আরেক যে প্রশ্নটি, দ্বিতীয় প্রশ্ন, যে গরিব মিসকিনকে টাকা দিয়ে দিব কিনা হুজুর। গরিব মিসকিনকে, এই যে বন্যা আসতেছে সামনে, কিছু লোক বলবে যে বন্যা দুর্গত এলাকায় এই কোরবানি এবার না দিয়ে পুরো টাকাটা দান করে দিই। না, গরিব মানুষকে আপনি সাধারণ দান করতে পারেন, কিন্তু কোরবানির টাকা পুরোটা গরিব মানুষকে দেওয়া এটা আপনার জন্য জায়েজ নাই। অনেকে আছে হজ্জে না যেয়ে পুরো টাকাটা গরিব মিসকিনকে দিতে বলেন, এটা আপনার জন্য জায়েজ নাই। একবার হজ আপনার জন্য ফরজ, দ্বিতীয়বার হজ্জে যাওয়ার চাইতে গরিব মিসকিন যদি থাকে তাদেরকে টাকা দেন, সেক্ষেত্রে আপনি দিলে আপনি সওয়াব পাবেন। কিন্তু আপনার উপরে যেটা আবশ্যক এটা বাস্তবায়ন না করে আপনি গরিব মিসকিনকে টাকা দিয়ে দিবেন পুরোটা, এটা ইসলাম আপনাকে অনুমোদন করে নাই। মেন কথা কি জানেন, যে সমস্ত মানুষগুলো এই সমস্ত কথা বলে যে কোরবানি না দিয়ে পুরো টাকা গরিবকে দিয়ে দাও, মিসকিনকে দিয়ে দাও, ফকিরকে দিয়ে দাও, এগুলো জুমার নামাজের পরে মসজিদে 2 টাকা দান করে, এগুলো ঠিকমতো দান করে না, এগুলো ফকির মিসকিনকে টাকা দেয় না। এগুলো শুধুমাত্র কোরবানি আর হজ আসলে এদের দানের স্পিড মানে দেখায় যে খুব আমরা দান করি, আমরা দানশীল, এগুলো মসজিদেও ঠিকমতো আসে না, এরকম কিছু লোক আছে। সুতরাং ইসলাম যেভাবে বিধান দিয়েছে সেভাবে বিধান বাস্তবায়ন করেন। আল্লাহ তৌফিক দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.